তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বাপ, ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, সাদ এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে? কি মজা নিচ্ছে? কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা, আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কা?
কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, এটা হাদিস। নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিছেন, ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলে না, আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো
এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা। যখন যা মন চায়, নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা বাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। তা আল্লাহ তাআলা বলে, বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে। এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাইলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা, প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের। কিন্তু তোমরা জিন্দিগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা, এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? সবাই এই হাতে ধরা যে মোবাইল, এগুলাও নামান। একজনও, একদম নিষেধ করলাম স্পষ্ট, এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবো এখান, ভাইয়া আমার এনে বসা যাবে না, সাফ নিষেধ করলাম। এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা, এটা পরিষ্কার নিষেধ। এই জন্য আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান, বন্ধ করে পকেটে হেফাজত করে। মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আদব, আল্লাহর কথার হুকুম এটা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমাদের দুইটা কাজ, এক, মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা, 2 নাম্বার হলো চুপ থাকা। তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাকলে। কেন মনোযোগ হয় না? বারবার এই মোবাইলের দিকে নজর যায়। তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায়, ওইটার কথা মনে পড়ে, মোবাইলেই ঠিকমতো উঠাইবার ফিকির থাকে, তো নিজের কলিজায় কথা ঢোকে না। তাহলে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে, এবং মোবাইলে তো আরও হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে,
কিন্তু আমার নিজের জীবনে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে কি হলো সেটা তো দেখার বিষয়। তো এখন আমার মোবাইলে 10,000 ওয়াজ আছে কারো, তো এতে কবরের আযাব মাপ, এতে আখেরাত মাপ হয়ে যাবে? এই জন্য এটা কোনো, বরং মনোযোগ দাও। যে যারা বুট খাইতেছেন, বাদাম খাইতেছেন, এটাও থামান, বুট বাদামও খাবেন। আল্লাহর কথা কমই শুনুন, 5 মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই, 1 মিনিটে শুনুন, কিন্তু দিল দিয়ে শুনতে হবে, আন্তরিকতা নেই। বুটও খাবেন, ওয়াজও শুনবেন, ফায়দা আসবে না। বাদাম খাবেন, ওয়াজ শুনবেন, তো লাভ হবে না, উপকার আসবে না। মোবাইল টিপবেন, ওয়াজও শুনবেন, তো লাভ আসবে না। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট, মেহনত, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক কিছু মিলাইয়াই একটা মাহফিল। এই পোস্টার, হ্যান্ডবিল, মাইক, জেনারেটর, প্যান্ডেল, সামিয়ানা, লাইট, এরপরে বক্তা দাওয়াত দেওয়া, ওনাদেরকে ঠিকমতো আনা, মানুষের বসার জন্য জায়গা করা, মেহমানদারি করা, ইত্যাদি ইত্যাদি মিলায়া অনেক কাজ। এরপরে কারো কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা একত্র করে করে এরপরে একটা মাহফিল। তাইলে এই এত কষ্টের আয়োজন, এত জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি? যে কিছু লোক বসে বসে বুট খাবে, বাদাম খাবে, কিছু চটপটি বিক্রি হবে, আর সবাই মোবাইলে 2টা ছবি উঠাবে, কতক্ষণ কথাবার্তা হই হুল্লুর করে চলে যাবে, এটাই মাকসাদ? বলেন ইনসাফ? এটাই বিবেকের দাবি হয়? তাহলে এটা আমরা যে কেউ বুঝলে বুঝবো। ইনসাফের সাথে যদি ভাবি, তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দিগি পরিবর্তন। আমরা যেভাবে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থার থেকে উত্তরণ করা, আরও আগে বাড়া, আখেরাতের দিকে আগে বাড়া, নেকির রাস্তায় আগে বাড়া, গুনাহের রাস্তায় পিছনে পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে, আখিরাত তোমাদের সামনে আসতেছে। প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায়, আখিরাত আমার সামনে, কবর আমার সামনে আসতেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ এই ছেলে, অপদার্থ কোথাকার, নিষেধ করলাম না মোবাইলটা তুলতে, না এটা ফালতু কোথাকার। আবারও কয় হে বোঝে না, হে আরেকজনকে দেয় কেডা? আমরা সিরা খাই, আমরা বুঝি না, বেওকুফ কোথাকার। সাবধান, আমি নিষেধ করলাম বারবার। তোমার পছন্দ না হলে তুমি আনতে চলে যাও, আমি কি মানা করছি নাকি? এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে ততই আমার লাভ, আমার ভোটার বাইরে, বা আমাকে ইলেকশনে খারাইছি তো বলেন না তো। আর আমি কি কোনো মার্কা নিয়ে আসছি? তা আমার আল্লাহর কথা বলা দরকার। 1 জনই হোক, 10 জনই শুনুক, অসুবিধা কি? এটা কোনো সমস্যা না, কিন্তু মনোযোগ লাগবে, কম হোক বেশি হোক, উপলব্ধি লাগবে। এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো। তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত। অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হইও না। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার। একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয় কই? আখিরাতের পরিচয় কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও, লোকে যেন বলে লোকটা নামাজি,
দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহর নবী বলেন তোমার জীবনে যেন আসে। এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটি বাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলা, খেলাধুলা করলা। ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, ডেকছি, হান্ডি পাতিল, অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হইছে অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছি। তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বান্দা, খেলাধুলা, তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাত, পরকাল, জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা। বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। প্রিয় ভাই, তোমরা যারা এই সমাজের মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই। আমি প্রথম যখন, আরো বহু আগে, সর্বপ্রথম যখন এই নওজোয়ান, আগে কারা ছিল আমার তো নাম মনে নাই, কিন্তু আমির সাহেবের কথা মনে আছে, তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার, তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজখবর নিয়েছিলাম। আরও একবারও আমি মাহফিলে 2 জন বা 3 জন ছেলেকে পাগড়ি দিছিলাম আমার মনে হয়, পরে আরেকবার। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের 4টা ছেলে পাগড়ি নিল। এটা আশ্চর্য, আশ্চর্য। ওই ছেলেরা কই? আবার দাঁড়াও তো তোমরা, আবার দাঁড়াও তো বাপ। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বসো বাপ, বসো। তো এই জন্য বললাম এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় মেহেরবান। আখিরাতের পরিচয়ে পরিচিত হয়েছে এরা হাফেজে কোরআন, তাহলে এটা আখিরাতের পরিচয় না? পরকালে এদের মা বাপ তারাও আখিরাতের পরিচয়, যে হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের বাবা, এক আলেমের মা, এক আলেমের বাবা। এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা, যে বান্দা তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা বুঝে নিও, জীবন মানে আখিরাত, বেঁচে থাকা মানে আখিরাতের জন্য বেঁচে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হায়াত দিয়েছেন শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য। আপনারা যারা আছেন, আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না। না রে ভাইয়া, মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই। দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই। আমরা সমাজের সাধারণ মানুষ, এইটাও ভাবার দরকার নেই। আখিরাতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহর ইবাদত করে গেছে, তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ, সে বাদশাহ, সে বাদশাহ। কোরআন শরীফে আছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান, পাপী, অবাধ্য, তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে, হাসে। হুজুর যায়, আরে অল্প বয়সে দাড়ি রেখে খেলেছে রে, আরে এই মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ, মানে এরকম কি টিটকারি, মানে হাসে, মস্কারি করে। ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশে দিয়া গেলে টিটকারি করে, আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলেন ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, পরিবারের বউ বাচ্চাদের সামনেও
দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, মনে রাখো, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, মোমেন আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আমার ইমানদার বান্দা হাসবে, সেদিন নেককার বান্দা হাসবে। সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা, তো সেদিন ওই হাসবে তাদেরকে দেখে, হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য, আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে। ইয়ানজুরুন, দেখবে দেখবে। আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছো তো? পেয়েছো তো? আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও। একটা সেজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো, দেখো। এভাবে বলবে। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইতিন। জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা, আর কোনো দিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই। অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে। এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখেরাতে বদলাবে না। আখেরাতে কি হবে না ভাইয়া? বদলা। এই জন্য তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো, তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি হয়েছে? 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত। দুনিয়া দিয়া হিসাব মিলাইলে হইতো না, দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে না। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখেরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। বান্দা, আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে আপনি জানেন না এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা, এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতেই হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে আমরা
ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাপ। তুমি আসছো কোত্থেকে, কে তোমাকে বানাইলো, কেন তোমাকে বানাইলো, তুমি কেন আসলা পৃথিবীতে, যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এজন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে তাইলে এটা কে ভাববে বাপ? ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলো? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেমন? কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাইয়া। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবা না? তাকে সেজদা করবা না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান হইল, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না, তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে বেটা, বেওয়ারিশ বলে বেটা। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা।
এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই, আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি মিয়া? আমি কি বিচারে বইছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখেরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়াইও, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনার। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে তাই অনুসরণ করে। আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন? বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুকুরের মতোই জিন্দেগি। কুকুরের জীবন এটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কি। তাহলে এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি সেজদা নাই, সে জিন্দিগি নারী ছবি, অস্থিরতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, নাচ গান, আনন্দ ফুর্তি, এটা জীবন হইল মিয়া? এটা জীবন? কার থেকে শিখছেন এটা? কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ, গুনাহ, গুনাহ। আল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াতালাজ্জুযু বিহা কুফরুন। প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, স্বাদ এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে কি? মজা নিচ্ছে। কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহ নবী বলছে ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়। হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল
নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কা কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, এটা হাদিস। নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিছেন, ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলে না, আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না।
তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, ব্যভিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা বাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। তা আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাইলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের। কিন্তু তোমরা জিন্দিগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলা? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করত। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি, আসমান ছড়িয়ে দিয়েছি। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে 3টা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে।
আল্লাহ ডাক দিস, ফাফিররু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওই দিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব। দুনিয়া আমি খাওয়াই বান্দা, তোমার বাপে না, তোমার মায়ে না, আমি আল্লাহ, আমি আল্লাহ। বাপে খাওয়ায় না, যার বাপ মরে যায় সেও তো খায় না, তো সে কেমনে খায়? এতিম সন্তান খায় না, এতিম সন্তান বড় হয় না, তাহলে তাহলে বলেন। এই জন্য দয়া করে আমি আমার এতগুলো কথা, এই কথার সবগুলো কথার মূল অর্থ এই কথায়, আমি এই কয়দিন, আজকে প্রায় 15-20 দিন যাবত, আমাদের আর সময়ও নাই রমজানের আগে, আগামী সোমবার আমার উমরার ফ্লাইট, ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাব। এই কয়দিন টানাই কথা বলে যাচ্ছি, বারবার প্রত্যেকটা মাহফিলে এই এক কথাই বলে যাচ্ছি যে ভাইয়া আমরা মুসলমান বাবা, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি? আখেরাত। আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য, আখেরাতের জন্য, আখেরাতের জন্য। অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো। জীবন সাজাইবার একটা টাইম, একটা সুযোগ মাহে রমজান আমাদের সামনে। আর কয়টা দিন মাত্র, একদম দেখা যায় রমজান, রমজানের গ্রাণ শোনা যায়। সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য, রমজান মাসের জন্য। রমজান পরিবর্তনের মাস, রমজান জিন্দিগি সাজানোর মাস, রমজান আখিরাতের মাস, রমজান জান্নাত অর্জনের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস, নিজেকে সাজাইবার মাস। এই জন্য প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, তুমি ফিরে আসো, নষ্ট হইও না বাপ। কার খপ্পরে পড়ে নষ্ট হইলা? ইহুদি তোমারে পছন্দ করে না, তুমি কেন তার মতো সাজলে? যে তোমারে ভালোবাসে না, যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতিনিয়ত শহীদ করছে, রক্ত ঝরাচ্ছে, তুমি কেন ওই বেঈমানের মতো সাজলা? বেঈমান, তোমার এতটুকু বিবেক নাই? এই লোকটা আমার পছন্দই করে না, আমি কিনতাম তার পিছে আড়ি হারাদিন, এ আমার ভালোই বাসে না, আমি বুঝি যে আমার দেখতে পারে না, এ সারাক্ষণ আমার বিরোধিতা করে, আমার শত্রুতা কামনা করে, আমার ধ্বংস কামনা করে, আমার লাশ কামনা করে, আমার রক্ত কামনা করে, আমারে নিশ্চিহ্ন করে দিতে চায় পৃথিবীতে। আমাদেরকে মুসলমানরা, মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা, খ্রিস্টান বেঈমানরা, তাহলে আমরা তাদের মতো হব কেন? বলো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত। নবীজি বলছে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? সবাই বলেন কি? এজন্য প্রিয় ভাই, নামাজ পড়ো বাবা, নামাজ পড়েন। নিজেদের মেয়েদেরকে বলেন, নিজেদের স্ত্রীদেরকে বলেন, নিজেদের বোনদেরকে বলেন, নিজেদের মাদেরকে বলেন, এই মহিলাদেরকে বলেন নামাজ পড়তে, পর্দা করতে বলেন, পর্দা করতে বলেন। আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা আপনাদের জিন্দেগি সুন্দর করেন, আপনারা কর্ম করেন, কোনো অসুবিধা নাই, কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা সেটাই করেন, সেটাই করেন। আবার আখেরাতের ফিকির করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, আমাদের জিন্দেগির দুইটা অংশ, একটা দুনিয়া আর একটা আখেরাত। দুনিয়ার জন্য আমরা করব কর্ম, আখেরাতের জন্য আমরা করব ধর্ম। কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে, তার দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর। দুনিয়াতে কেউ কর্ম করলে, হালাল রোজগারের চেষ্টা করলে সে ঠকে না, সে অভাবেও পড়ে না, মেহনতের কারণে আল্লাহ বরকত দেয়। আবার ধর্ম পালন করলে আখেরাতের জান্নাত মিলে যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা এবারের রমজানকে টার্গেট করে, রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই, আমরা পরিবর্তনের ফিকির করি। রমজান মাস ভাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সাজাইছেন, নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন। আল্লাহ রমজানকে সাজাইছে। এই প্যান্ডেল যেমন সাজানো হয়েছে, এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছেন। কে সাজাইছেন বলেন? এদিকে তাকান,
কে সাজাইছেন বলেন? আল্লাহ পাক বলছে বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো, এই আমার শেষ কথা। রমজান আল্লাহ তাআলা বলছেন বান্দা কেমনে সাজাইলাম। এক নম্বরে আমি আল্লাহ গত 11 মাস যেই বন্দিগি ছিল সেটা আছে, এটাও বলবৎ রাখলাম। যেমন রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয়? কথা বলেন না কেন? সমস্ত হারাম বর্জন করা, এটা রমজান উপলক্ষেও হারাম হারামই, হালাল হালালই। তাহলে যেটা যেমনে আছে 11 মাস এমনি তো আছেই। তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়া। এক নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম। কি কি ইবাদত? যেমন 1 নম্বরে পুরা 1 মাসের রোজা, এটা ইবাদত কিনা? প্রতিদিন ইফতার, এটা ইবাদত। প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায়, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ 10 দিন এতেকাফ মসজিদে আল্লাহর ঘরে, এটাও ইবাদত। শেষ দশক বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা, এটাও ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম, আরও অতিরিক্ত ইবাদত দিলাম। এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন? ইবাদত দিলাম নতুন, তো নেকি বাড়াইলাম কিনা? আল্লাহ বলে হ, নেকিও বাড়াইলাম। নফলকে ফরজের সমান বানায় দিলাম, ফরজ একটা 70টা ফরজের সমান করে দিলাম। আল্লাহ বলেন এরপরে পুরা মাসটাকে কেমনে সাজাইলাম? প্রথম 10 দিন শুধু রহমতেই রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি। এরপরে আল্লাহ বলেন আরো শুনো বাহিরটা কেমনে সাজাইলাম। রমজানের বাহির সাজাইলাম এভাবে, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম, চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম। এবার বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো। আসো রোজা পালন করো, গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই 1 মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে, গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো, আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। অতএব আমার কথা শেষ, এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই 1 নাম্বার কথাই 2টা মিলান। একটা হলো আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক সুন্দর বয়ান করে মাওলানার কণ্ঠ অনেক সুন্দর, আপনারা মন ভরে মাওলানার বয়ান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ছেলেরা বাপ তোমরা উঠাউঠি করো না, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো। আর বিশেষ করে এই সমাজের ছেলেরা, তোমরা আবারও বলছি, তোমরা তোমাদের এই চুল বদলাইবা কিনা কও। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। এটা এমনই একটা আজব জিনিস। এটা এসে গেলে তখন খাওয়ান লাগে না, পান করান লাগে না, যা খায় বমি করে ফেলে দেয় মা। এরপরেও সন্তানের মায়ায় পেটে সন্তান নিয়ে হাসি মুখে কথা কয়। সন্তান প্রসব বেদনা যেটা ভীষণ এক কঠিন এক কাজ। একজন মায়ের ত্যাগের বিনিময়ে আর একটা মানুষ পৃথিবীতে অস্তিত্বে আসে।
এই ত্যাগ মা আঞ্জাম দেয়, রক্তক্ষরণ হয়, কখনো কখনো তাকে কেটে দুটুকরা করা হয়, তাকে সিজার করা হয়। এরপরেও এটাকে কষ্ট মনে হয় না তার। এই মায়ের পেটে আবার সন্তান হয়, মা সন্তানের মায়া মহব্বতের জালে বন্দী হয়ে এই সিজারওয়ালা পেটে আরেকটা সন্তান সে বহন করতে থাকে। বছরের পর বছর যে খাদ্যটা তার সন্তানের জন্য অপকার সেটা সে বর্জন করে যায়। কারণ কি? মোহাব্বত, এই খাবারটা খাইলে আমার সন্তানের ক্ষতি হবে, তাই এটা আমার খাওয়া যাবে না। আবার এমন খাদ্য আছে যা মায়ের নাকে দুর্গন্ধ লাগে, কিন্তু সন্তানের মায়ায় তা খাইতে হয়। কিছু মাকে দেখা যায় নাকে ধৈরা শ্বাস বন্ধ করে তারপরে কালি জিরা বড়ি বানায়া খায় ফেলা। কারণ হলো এটা তার সন্তানের জন্য মুফিদ, সন্তানের জন্য উপকারী। এটা খাইলে তার সন্তান গেজা পাবে, দুধ বেড়ে যাবে, দুধ পাবে। এবার মার যদি অপছন্দেরও হয় তাও এটা খায়, এটাও তার জন্য সহজ হয়, সাধ্যে হয়, কারণ মহব্বতের কারণে। এই মহব্বতটা আল্লাহ তাআলা আগে মাকে দেন, তারপরে এই কঠিন কাজ আঞ্জাম দেওয়ার জিম্মাদারিটা মার কাঁধে দেন। একটা বাচ্চাকে কতটুকুন সময় কোলে করে রাখতে পারবেন? মা তো 10 মাস বহন করেছে পেটে, এ কারণে সারা দিন 24 ঘন্টা কোলে রাখলেও এ মার কষ্ট হয় না। আপনার আর আমার কোলে যদি দেয়, কতক্ষণ রাখা ঝাড়া দিয়ে ফালায় দিয়ে বলবেন নাও তোমার সন্তান। কিন্তু মা খানা খায় তখনও সন্তান কোলে, ঘর ঝাড়ু দিতেছে তখনও সন্তান কোলে আছে, রান্না করতেছি সন্তান তার কোলে আছে। সিলেট যাওয়ার পথে যদি চায়ের বাগানে দেখেন এমন মা যার সন্তান আছে, সে বাগানে কাজ করতেছে, দেখবেন তার সন্তানটা তার পিঠে আছে। বাইদানি মহিলাকে দেখবেন সন্তান পিঠে নিয়া, মাথায় বোঝা নিয়া, হাসি মুখে হাইটা যেতেছে। সন্তানের এই বোঝাটা তার কাছে বোঝা মনে হইতেছে না, কারণ মোহাব্বত। আল্লাহ তাআলা তাকে সন্তান দেওয়ার আগে মোহাব্বত দান করেছেন, এ কারণে এটা কষ্ট মনে হইতেছে না। এটার ভেতরেও, এই কষ্টের ভেতরে কিছু তৃপ্তি আছে। ডক্টর ইকবাল বলেছেন, जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर कारणे जे कष्टटा एसे जाए, ए कष्टेर भेतरेও একটা তৃপ্তি পাওয়া যায় যদি मोहब्बतটা আসলে मोहब्बत হয়। এ কারণে আল্লাহর নিজাম, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইতে পুরুষ মাইনাস করলেও মহিলা মাইনাস করেন নাই। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, বাপ দেন নাই, কিন্তু
মা দিছেন, কারণ মায়ের মমতা, মায়ের ভালোবাসা, এইটা ছাড়া এই কঠিন জীবন বাচপন থেকে একটা সন্তান গড়ে ওঠা, এটা কঠিন কাজ কে আঞ্জাম দিবে? এ কারণে মায়ের অনেক দাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আল্লাহ তাআলা মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে তো নারীদের পরে কর্তৃত্ব দান করেছেন আল্লাহ তাআলা, কিন্তু পুরুষের বেশি দাম না মহিলার বেশি দাম? যদি এ প্রশ্ন করা হয় তাইলে যোগ বিয়োগ মিলানো কঠিন হবে। কখনো যোগ করে দেখা যাবে পুরুষের বেশি দাম, কখনো যোগ করে দেখা যাবে মহিলার বেশি দাম। যদি পুরুষের দামই শুধু থাকত তাহলে সব মহিলারা দোয়া করে পুরুষ হওয়ার নিয়ত করত, আর যদি শুধু মহিলারই দাম থাকত তাইলে পুরুষেরা সব বেড়ি হয়ে যেত, দোয়া করতো আল্লাহ আপনি আমার মহিলা বানায় দেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্বাচন, কিছু কিছু কাজ আল্লাহ পুরুষ দিয়া করাইছেন, কিছু কিছু কাজ আল্লাহ নারী দিয়া করাইছেন, করাইবেন। কিন্তু মানুষ হিসেবে পুরুষ যেমন শ্রেষ্ঠ, নারীও এরকম শ্রেষ্ঠ। এক লোক হযরত রাবিয়াতুল বসরির কাছে গেছে। রাবিয়া বসরি, এক যুবক রাবিয়া বসরির কাছে গেছে। রাবিয়া বসরি এক মহিয়সী নারীর নাম, যার দুয়ারে হাজারো মানুষের ভিড় হইতো রাবিয়ার নসিহত শোনার জন্য, রাবিয়ার কাছ থেকে কিছু শিখার জন্য। কিছু কিছু নারী আছে মহিয়সী নারী, তারা দামি, যেমন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শান নারীদের ভেতরে কোরআনে কারীমের পয়লা হাফেজে কোরআন, হাফেজা, অসংখ্য হাদিস বর্ণনাকারী। ওনার দরজায় হাদিস শোনার জন্য ভিড় থাকত। ওনার নারী ছাত্র যেমন আছে, ছাত্রী যেমন আছে, পুরুষ ছাত্রও আছে। হযরত আয়েশা সিদ্দিকার অসংখ্য পুরুষ ছাত্র যারা ওনার কাছ থেকে হাদিস শিখেছে। ওনার বাড়িতে ইলম শিখার জন্য ওনার কাছে নারী পুরুষের ভিড় হয়ে যেত। এ কারণেই সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকাকে বড় বড় হাদিয়া দিত, বড় বড় হাদিয়া দিত। কেন? যে তার ঘরে মেহমান বেশি আসে, লোক বেশি আসে, এক লোকমা খানা দিতে হইলেও তো কিছু লাগবে, মেহমান নওয়াজি করতে হইলেও তো কিছু টাকা পয়সা লাগবে। একবার তো 1,80,000, 1,18,000 মানে 1,80,000 দিরহাম একসাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিয়া দিছে। বস্তা ভরা টাকা, বস্তা ভরা। কি টাকা? স্বর্ণ মুদ্রা, দিরহাম, রূপার, এগুলা বস্তা ভইরা ওনাকে হাদিয়া দিছে। একটা মহিলাকে 1,80,000 টাকা হাদিয়া দেওয়া ওই সময়, এই সময়ের কোটি 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 টাকা। কিন্তু আশ্চর্য, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এই টাকার বস্তা লয়াস, যে এই যে সকালবেলায় যে দরজায় বসছেন, যে দরজায় আসে কাউরে হাদিয়া দেয়, কাউরে দান করে, দিতে 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 মাগরিবের আজানের আগে টোটাল বস্তা খালি করে ফেলছেন, ফুল হাদিয়া দিয়া দান কইরা শেষ করে ফেলছেন সব। মাগরিবের আজান দিলে হযরত উম্মুল মুমিনিন ইফতার করবেন। খাদেমায় দস্তরখান লাগায়া হযরত উম্মুল মুমিনিনকে ইফতার করার জন্য ইফতার সামনে দিয়েছে।
ভাঙ্গা শুকনা কিছু রুটির টুকরা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, এই খাদেমা, ভাঙ্গা রুটির টুকরা দিলি কেন? ভালো কোনো খাবার কি আর নাই? অন্য কিছু কি ঘরে নাই? খাদেমায় খোঁচা মেরে বলে, এক বস্তা টাকা আসলো, হালাল টাকা, হাদিয়া। দরজায় বয়ে বয়ে সব বিতরণ করছেন। বস্তা টাকা বিতরণ করে শেষ করার সময় কি এতটুকু আন্দাজ ছিল না যে ঘরে কিছু আসেনি? হযরত আয়েশা বলে, ও কথা বলে আমাকে কষ্ট দিবি না। আমি আমার মাওলার প্রেম সাগরে ডুব দিয়ে যখন সাদকা করতেছিলাম, আমার ঘরে কি আছে কি নাই আল্লাহর প্রেম সাগরে ডুইবা ওইটা আমি ভুলে গেছিলাম। এটা আমার স্মরণই তো নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে 1 লাখ টাকা, 1 লাখ দিরহাম একসাথে হাদিয়া পাঠাইছেন। আর উনি দেখে সূর্য ডুবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি সাদকা করতে হবে, সাদকা করে শেষ করতে পারে না। পরে সব টাকা ভাগ কইরা উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছেন, নিজের ঘরে রাখেন নাই। এগুলো উম্মুল মুমিনিনদেরকে দিয়ে দাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে দিয়ে দাও। আর উম্মাহাতুল মুমিনিনরাও এটা মাগরিবের আজানের আগে আবার সাদকা করে সব গরিব দুঃখীদের হাতে বিলীন করে দিছে, নবীর ঘরে টাকা জমা হইতে দেন। হযরত আয়েশা সিদ্দিকার কাছে অনেক পুরুষও ইলম শিখতে আসতো। পুরুষ ইলম শিখতে আসলে কি হযরত আয়েশা সিদ্দিকা কি তাদের সামনে যাইতেন? পর্দার ভেতর থেকে পড়াইতেন। পর্দার মাসআলায় হযরত আয়েশা সিদ্দিকার মতো শক্ত সাহাবায়ে কেরামের ভেতরে, নারী সাহাবীদের ভেতরে এর দৃষ্টান্ত পাওয়া কঠিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার ওনার বাপের দুধ ভাই অর্থাৎ ওনার রেজাই চাচা অর্থাৎ হযরত সিদ্দিক আকবর যার দুধ পান করছেন, যিনি হযরত আয়েশার দরজায় আসছে তিনিও ওই মহিলারই দুধ পান করছেন। অর্থাৎ হযরত আবু বকরের রেজাই ভাই হযরত আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় আসছে। আয়েশা কি বলে? আয়েশা বলতেছে, মা আয়েশা, কতদিন তোকে দেখি না, তোর জন্য দিল পুড়ে, তাই আমি তোর চাচা তোকে দেখতে আসছি, দরজাটা খোল মা, তোর সাথে সামনে বসে একটু কথা বলি। হযরত আয়েশা বললেন, আপনি আমার রেজাই চাচা, আপনি আমার সামনে এসে কথা বলতে চান, দরজা খুইলা আমি ততক্ষণ পর্যন্ত আপনার সামনে যাব না যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে ইজাজত না দিবেন। আমি চাচা, তোর চাচা? কয় না চাচা ঠিক আছে, কিন্তু রেজাই চাচার সাথে যে পর্দা করতে হবে কি হবে না এটা আমার জানা নাই। আমি শরীয়তে ইসলামের খেলাফ কোনো কাজ হঠাৎ করে ফেলতে পারবো না। এবং চাচার সাথে দেখা করেন নাই, বিদায় দিয়ে দিচ্ছেন। বিকালবেলা আল্লাহর নবী ঘরে আসলে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী, আমার রেজাই চাচা ছিল আমার সাথে দেখা করতে, আমার জন্য নাকি তার দিল পুড়ে কথা বলতে আসছিল, আমি তার লগে দেখা করি নাই, দরজা থেকে তাকে বিদায় দিয়ে দিছি, আমার কি তার সাথে দেখা করা জায়েজ? আল্লাহর রাসূল বললেন, আয়েশা আইতে দিতা, কারণ নসবের দ্বারাই যেটা সাবেত হয়, রেজাতের দ্বারাই ওইটা সাবেত হয়। মায়ের পেটে থাকলে যেটা সাবেত হয়, মায়ের দুগ্ধ খাইলে ওইটা সাবেত হয়ে যায়। অর্থাৎ হাকিকি চাচার সাথে যেমন দেখা করা যায়, রেজাই চাচার সাথেও দেখা করা যায়। কিন্তু উনি পর্দার মাসআলায় এত শক্ত যে নিজের রেজাই চাচার লগেও দেখা করতেছেন। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার মধ্যেই নবীজির দাফন।
অর্থাৎ নবীজির রওজায়ে আতহারটাই হযরত আয়েশা সিদ্দিকার হুজরায়ে আয়েশা। এই হুজরায়ে আয়েশা আল্লাহর রাসূল শুয়ে আছেন, একদিকে নবীজির কবর আর আরেক পাশে হযরত আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওইখানে থাকতেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখন ইন্তেকাল হইল, তো এবার নবীজির কদমের কাছে হযরত আবু বকরকেও দাফন করা হইল। এবার ঘরের ভেতরে তিনজন, দুইজন বরজখে কবরে আর একজন জমিনের উপরে, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা তখন ওই ঘরেই থাকেন। কিছুদিন পরে হযরত উমর যখন খলিফা হলেন, হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, তিনি নবীজির কদমের কাছে হযরত আয়েশার কাছে জায়গা চাইলেন যে আমাকে একটু নবীজির কদমের কাছে যদি উম্মুল মুমিনিন জায়গা দেন তাহলে আমার কবরটা ওখানে হইতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের কবরের জায়গাটা উমরকে দিয়ে দিলেন। এবার হুজরায়ে আয়েশায় কবর হইল কয়টা? আকরে চায় রয়েছেন কেন? নাকি আমার দেহাবাদ দিয়ে ওনারা দেখতেছেন? হ্যাঁ, আমরা দেশের মানুষ, আমি বিদেশ থেকে আইছি না। আশরাফি সাহেবের ভক্ত এলাকায় অনেক, তাই না? সবাই যদি জানতো যে উনি এনে আছে তাহলে ভেঙে চলে আসতো। এটা ঘরোয়া মজলিস। তো বারহাল এদিকে তাকান, অঙ্ক কষেন, এবার কবর কয়টা? হ্যাঁ, তিনটা। এতদিন কিন্তু হযরত আয়েশা পর্দা করেন নাই, কিন্তু এবার হযরত আয়েশা হযরত উমরের কবর যখন নবীর কদমের কাছে আয়া পড়ছে, এবার হযরত আয়েশা কবরগুলোকে পর্দার ভেতরে দিয়ে নিজের থাকার জায়গা আর রওজায়ে আতহারের মাঝখান দিয়া হযরত উমরের কবর সহ একটা মোটা কাপড়ের পর্দা এই পাশ থেকে ওই পাশে টানাইয়া দিচ্ছেন। কখনো নবীর জিয়ারত করতে হলে পর্দার এক কোণা দিয়ে নবীজির মাথার কাছে বসে বসে উনি দরুদ পড়তেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, কবরের মানুষের সাথে আবার কি এর পর্দা? এতদিন পর্যন্ত কামরার ভিতরে পর্দা দেন নাই, আজকে কেন পর্দা টানা এলেন? হযরত আয়েশা বলে, এতদিন পর্যন্ত কবরে ছিল নবী আর খলিফাতুন নবী, এতদিন পর্যন্ত কবরে ছিল আমার সরওয়ার, আমার পয়গম্বর, আমার স্বামী। স্বামীর সাথে মহিলার পর্দা নাই। এতদিন ছিল আমার বাবা, বাবার সাথে মেয়ের পর্দা নাই। কিন্তু আজকে তোমরা যাকে কবর দিয়েছ উমরের সাথে আমার পর্দা আছে। উমর কবরে আছে, এমন ঘরের ভেতরে পর্দা ছাড়া থাকতে আমি আয়েশার লজ্জা হয়। কবরের মানুষের সাথে পর্দা কতটুকুন সতর্ক হইলে কবরে শুয়ে থাকা মানুষের সাথে পর্দা করে? পর্দা করবেনই না কেন? উমর তো শহীদ, আর শহীদরা তো কবরে জিন্দা। নবীরাও কবরে জিন্দা, নবীজি ঘুমিয়ে আছেন, নবীও কবরে জিন্দা। হযরত আবু বকর শহীদ, শহীদরা নিত না। হযরত সিদ্দিক আকবরেরও মরণ হয়েছে সাপের বিষের কামড়ে, হুকমান শহীদ। আর হযরত উমরও শহীদ, শহীদরাও কবরে জিন্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, কবরে জিন্দা। কবরে নবীজি জিন্দা না মুর্দা এটা সাবেত করার জন্য কোরআন হাদিসের আয়াতও দিতেন না আমাদের আকাবিররা। আমাদের আকাবিররা বলতেন, আকাবির উলামায়ে দেওবন্দের ইলম থেকে উপকৃত হও। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের কত সুন্দর সুন্দর তাফসীর। কয় নবীজি কবরে জিন্দা। জিন্দা এ কারণেই, জিন্দা মানুষের লাশ মাটি খাইতে পারে না। পয়গম্বররা কবরে জিন্দা, পয়গম্বরের লাশ অক্ষত অবস্থায় কবরে আছে।
কবরে নবীজি জিন্দা। এ কারণেই নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের মিরাজ বন্টন হয়, নবীজির মিরাজ বন্টন হয় নাই। মরা মানুষের বিবির আর এক জায়গায় বিয়ে হয়, নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন, কারণ নবীজি তো এখানে জিন্দা। হায়াতুন নবী, আমরা দরুদ বললে আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়। তো হযরত আয়েশা সিদ্দিকা বলে, শহীদ জীবিত একজন শুয়ে রয়েছে, তার সাথে পর্দা ছাড়া এখানে থাকতে আমার লজ্জা হয়। তার মানে আবরু আর পর্দার ব্যাপারে হযরত আয়েশা এত শক্ত যে কবরের মানুষের লোকেও পর্দা করে। তাহলে সেই মানুষ যখন ছাত্র পড়াইতেন কতটুকুন পর্দা করে পড়াইতেন আন্দাজ করে লঙ্গা। মনে মনে ভাবতে পারেন যে হযরত আয়েশা যেহেতু পড়াইতেন তাহলে মনে হয় পর্দা সারা এই পড়াইতেন না। না, ওই রকম হযরত রাবিয়াতুল বসরির কাছে মানুষ আসতো, পর্দার ভেতর থেকে ওনার কাছ থেকে মানুষ উপকৃত হইত, পর্দার ভেতর থেকে উপকৃত হইত। এক যুবক আসছে, যুবক আইসা বলে, আপনার কাছে আসি, কিন্তু একটা কথা, আপনার এত নাম ডাক, আপনার নেককার মহিলা হিসাবে, বুজুর্গ আল্লাহওয়ালা হিসাবে সারা শহর চিনে, সবাই চিনে। আহারে, আপনি যদি খালি পুরুষ হইতেন তাইলে না লাভ হইতো, মহিলা হয়ে তো আপনার দাম কমে গেছে। রাবেয়া বসরি বলে, মহিলাদের দাম কম, পুরুষের দাম বেশি, তুমি এটা বুঝলা কেমনে? তুমি কিভাবে বুঝছো? যদি মহিলা দামি হইতো, ছেলেটা বলতেছে, মহিলা যদি দামি হইতো তাহলে মহিলার ভিতর থেকে আল্লাহ দুই একজন নবী পাঠাইতো। কই, আল্লাহ তো মহিলাদের কাউরে নবুয়ত দিছে না, পুরুষরাই নবুয়ত পাইছে। নবুয়তের মতো আজিম নিয়ামত আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়া পুরুষের শান বাড়াইছে। যদি মহিলা দামি হতো তাইলে দুই একজন মহিলারও আল্লাহ নবী বানাইতো। যুক্তিটা তো খুব খারাপ দিছে না, ভালোই তো দিছে নাকি বলেন? কিন্তু হযরত রাবিয়াতুল বসরি বলে কি, দেখো নারীদেরকে আল্লাহ এত দামি বানাইছে, নবুয়ত আল্লাহ সব নবীরে মায়ের পেট ঘুরে ঘুরে আল্লাহ জমিনের আলো বাতাস দেখাইছে। দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসে না, মায়ের পেট হয়ে আইছে। হাত্তা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই, কামাসালি আদম, আদমের মতন বাপ নাই কিন্তু মা আছে। মহিলারা তো দামি, এই যে মহিলাদের দ্বারায় পয়গম্বর লালন পালন করাইলেন, কঠিন কাজ সম্পাদন করাইলেন, আর নারী জাত পৃথিবীর সকল নারী ও পুরুষকে, সন্তানদেরকে মায়া দিয়ে লালন পালন করলো। এই কঠিনকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আগে নারীদেরকে মুহাব্বতের নিয়ামত দান করেছেন। এ কারণে মায়ের জন্য সন্তান লালন পালন করা সহজ, কঠিন নয়। ঠিক ওরকম চাকরির মোহাব্বত যদি কারোর ভেতরে এসে যায়, তখন চাকরির ডিউটি তার সহজ হয়ে যায়। যদিও সেটা নাইট ডিউটি হয়, কঠিন ডিউটি হয়, তার জন্য সহজ হয়ে যায়। কৃষক রৌদ্রে পুড়ে চাষাবাদ করা তার সহজ হয়ে যায় যখন ক্ষেত খামারির মোহাব্বত ও কৃষকের ভেতরে পাওয়া যায়। রিক্সাওয়ালার রিক্সা চালানোর কঠিন কাজ সহজ হয়ে যায় যখন ইনকামের মোহাব্বত তার ভেতরে পাওয়া যায়। সেম ওরকম একজন আবেদের ইবাদত তখন সহজ হয়ে যায় যখন এই আবেদের ভিতরে মোহাব্বতের নিয়ামতের ভিতরে আইসা যায়। ফজরের আজান শুনে আরামের ঘুম হারাম করে দাঁড়ায় যেতে তার কষ্ট হয় না। কনকনে শীতের দিনে ঠান্ডা পানির ওযু তার সহজ হয়ে যায়।
5 বেলা আজান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ করে মালিকের কদমে মাথা ঠেকানো তার সহজ হয়ে যায়। লম্বা গরমের দিন না খেয়ে সিয়াম সাধনা করা তার জন্য সহজ হইয়া যায়। কামায়ের মাল অকাতরে বিলীন করে সাদাকা করা তার জন্য সহজ হয়ে যায়। যখন মুমিনের হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বতের জন্ম হয়ে যায়, এই মোহাব্বতের জন্ম যদি বাচ্চা বয়সে হয় তো বাচ্চা বয়সে আল্লাহওয়ালা হয়ে যায়। 60 বছর বয়স হয়েছে কিন্তু আল্লাহর মোহাব্বতটা কোনোভাবে অর্জন করতে সক্ষম হয় নাই। 60 বছরের বুড়ারও ইবাদত করার কিসমত আর হয় না, কারণ তার হৃদয়ের ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর মোহাব্বত পয়দা হয় নাই। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের হৃদয়ে মোহাব্বত হবে পুখতা, ওইল আসলে মুমিন। কারণ পুখতা মোহাব্বত ছাড়া ইবাদতের কঠিন পাবন্দির নিজামুল আওকাতের জিন্দেগি তার বরণ করাটা সহজ সাধ্য কোনো কাজ হবে না। মোহাব্বত তার লাগবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মোহাব্বতের জন্য আল্লাহর কাছে দোয়া করো তোমরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। মোহাব্বতের দোয়া। আর আল্লাহর রাসূল আমল শিখাইছেন, এই মোহাব্বত জাতির বাড়বে কি কি করলে? নবীজি আমল শিখাইছেন, জিকির বেশি করলে মোহাব্বত বাড়বে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআন বেশি পড়লে শুনলে মোহাব্বত বাড়বে। এই যে ওয়াজ শুনতেছেন, কোরআন শুনতেছেন, মোহাব্বত কম তো এটা বেড়ে যাবে। নামাজে যাওয়া সহজ হয়ে যাবে, পর্দা করা সহজ হয়ে যাবে। যদি কোনো সাদিকিন এই গরমের ভেতরে বসে আছেন, এরকম আল্লাহওয়ালাদের সোহবত, কাসরাতে সোহবতে আহলুল্লাহর মাধ্যমে দিলের ভেতরে মুহাব্বত চাঙ্গা হয়ে যাবে। মুহাব্বত যখন চাঙ্গা হয়ে যাবে তখন কষ্ট ক্লেশের মাধ্যমেও ইবাদত করা সহজ হয়ে যাবে। এ কারণে মুহাব্বত চাঙ্গা করতে হইব। আল্লাহর লগে মুহাব্বত চাঙ্গা করার মাধ্যমে ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হতে হয়। আর নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে, এটা ঢং করলে হয় না। খালি নবীর লগে মুহাব্বত চাঙ্গা আছে এটা প্রমাণ করার জন্য ছোট 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 সুন্নতের অনুসরণ অনুকরণও করতে হয়। বড় সুন্নত তো আছেই, ছোট সুন্নতেরও অনুকরণ করতে হয়। জিন্দেগি সুন্নত মাফিক গঠন করে নবীর মুহাব্বত চাঙ্গা এটা প্রমাণ করতে হয়। আমাদের তো এখন সুন্নতবিহীন জিন্দেগি বরণ করার আম ব্যাধি ব্যাপক মহামারীতে আমাদেরকে আক্রমণ করেছে। এখন নবীর প্রেমে সুন্নতের আমল না, দান্দাবাজির জন্য সুন্নতের আমল করে। সালমান এফ রহমান দরবেশ বাবার দাড়িগুলো ছিল দেখছেন না, দান্দাবাজির দাড়ি। যখন বিপদে পড়ছে দাড়ি কাইটা ক্লিন শেভ হয়ে গেছে। এই সুন্নত না, সুন্নত হবে নবীর মুহাব্বতে। নবীর মুহাব্বতে সুন্নত যদি কেউ ছোট একটা আমল করে তো নবীজির সাথে ওই এক সুন্নত জান্নাতে যাওয়ার বাহানা হতে পারে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি এক ইয়ারহামুকাল্লাহ বইলা নবীজির সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলার বলে কখন? ইয়ারহামুকাল্লাহ বলে হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো সুন্নাত। হাঁচি দেওয়ার পরে কি বলা সুন্নাত? ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। হাঁচি দেওয়ার পরে, হাঁচি দেওয়ার পরে সুন্নাত হলো আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে তার সুন্নাত হলো ইয়ারহামুকাল্লাহ।
কাজী আফি রহমতুল্লাহ আলাই বাদশাহ হারুনুর রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার খাস ছাত্র ছিলেন কাজী আফি। বিচারপতি ছিলেন, বিচারপতি বিচারপতি মানিকের মতো বিচারপতি না, আবার ন্যায়পরায়ণ এক বিচারপতি ছিলেন। কিন্তু অনেক সময় নেককার মানুষের ব্যাপারেও কথা উঠে, ভালো মানুষের ব্যাপারে অনেক সময় কি উঠে, গান্দা সমাজে কত কিছুই তো আলোচনায় উঠে। ছিলেন তো ন্যায়পরায়ণ বিচারপতি, কিন্তু ওনার নামে বাদশাহ হারুনুর রশিদের দরবারে নালিশ গেল। কি নালিশ? নালিশ হল কাজী আফি বিচারে স্বজনপ্রীতি করে। কি করে? স্বজনপ্রীতি, অর্থাৎ বিচার করার সময় নিজের লোকদের সাথে নরমি আচরণ করে। বড় ধরনের একটা ইলজাম না? অবশ্য এই অভিযোগ ওই সময়ে ওই যুগে বিচারপতির পদ যাওয়ার জন্য কারণ ছিল। আর এখনকার যুগে নিজের লোকদের সাথে স্বজনপ্রীতি না করলে পরে পদ চলে যায়, বিচারপতি চেঞ্জ হয়ে যায় রাতের অন্ধকারে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। রাগ হয়েছেন? তো কাজী আফির ব্যাপারে স্বজনপ্রীতির নালিশ হয়েছে হারুনুর রশিদের দরবারে। হারুনুর রশিদ কাজীউল কুজাতকে ডাকলেন, আসুন আপনার নামে নালিশ আসছে, বুঝাপড়া আছে। তো কাজী সাহেব বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে। খেয়াল করে শুনেন, কিন্তু এটা আমার শেষ কথা, কারণ আমার এত বাস করার সব জায়গায় নেই গরমের ভিতরে, এটা শেষ কথা। তা কাজী আফিকে ডাকলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ এক ন্যায়পরায়ণ এক খলিফাতুল মুসলিমিনের নাম। উনি ডাকছেন, এইরকম দরবারে এজলাস বসেছে, এই এজলাসের ভেতরে কাজী সাহেব আসছেন। কিন্তু আশ্চর্য কাহিনী হলো, আজব বিষয় হলো, উনিও ভিতরে ঢুকছেন, বসছেন, আর এমন সময় হারুনুর রশিদ একটা হাসি দিছে। হারুনুর রশিদ হাসি যেমনি দেয় না, ওইভাবে একটা মারছে আর কি হাসি। হারুনুর রশিদ বাদশাহ হাসি দিছে, ওনার হাসির জবটা কিরকম হইতে পারে? দরবারে যা বসা ছিল সবাই মিলা জোরে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুন্নতের আমল করে আলাইছে সব। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে সবাই তো ইয়ারহামুকাল্লাহ বলছে, কিন্তু কাজীউল কুজাত ইয়াফি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়ারহামুকাল্লাহ কইছে না, উনি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। কাজী আফি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। ওনার আরো সন্দেহ হয়েছে, বাদশার সাথে এরকম আচরণ, আমি হাসি দিলাম, এই মজলিসের ভেতরে আমার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহটাই বললো না, এসে তার দ্বারা আরো কিছু হইতে পারে। তো ওগুলোর কথা জিজ্ঞাসা না করে আগে জিগাই ইয়ারহামুকাল্লাহ বললো না কেন? হারুনুর রশিদ বলে, এই কাজী সাহেব, হাসি দিলাম, ইয়ারহামুকাল্লাহ বললেন না কেন? কাজী বলে, ইয়ারহামুকাল্লাহ বলবো, আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন। বুঝছেন? বুঝছেন কি বলতে? উনি বলতেছে, আপনি কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন? কয় না তো। আপনি আলহামদুলিল্লাহ বলেন নাই, ইয়ারহামুকাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার পরের সুন্নাত, আগের তার আমল হয় নাই, পরেরটা তো আমার উপরে ওয়াজিবই হয় নাই, আসেই নাই। সবাই যে বলল, সবাই বলছে কারণ সবাই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আর এরা সব হলো আপনার চাকুকে আর তেলবাজ, সব বসে রয়েছে। এখন কথা হইল শোনেন, বাদশাহ হারুনুর রশিদ পিস্তলের গুলি দিয়া রাজনীতি করার খলিফাতুল মুসলিমিন না, রাজপথ ছাত্রছাত্রীর রক্ত দিয়া লাল করার মতো জালিম রাজার নাম না হারুনুর রশিদ। যে মানুষের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, তার দরবারে শুধু খলিফার চেয়ারের কারণেই যদি তেলবাজ থাকে এই রকম, তাহলে 16 বছর যারা
পিস্তলের রাজনীতি করেছে, গুলির রাজনীতি করেছে, লাশ গুমের রাজনীতি করেছে, কবর লাশ পুড়ে ছাই বানানোর রাজনীতি যারা করেছে, এদের তেলবাজ কত আছে জমিনে, কত আছে। স্বাধীনতা অর্জন হইলে কি হবে? ওই তেলবাজদের জ্বালায় এখনো পর্যন্ত রাষ্ট্রের সাধারণ শৃঙ্খলা ফিরে আসে না, তাদের জ্বালায়। উনি তো যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি আসছি। বলবেন হুজুর দুয়ার মজলিস আয়াও রাজনীতি শুরু করলেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এর হামুকাল্লাহ তো বলতে আগে আলহামদুলিল্লাহ বললে তাহলে না। তবে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ফেলে আর আপনি যদি শুনে ফেলেন, তাহলে তার জবাবে এবার সুন্নত হলো আপনি কি বলবেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে, নদীর মাঝখান দিয়ে নৌকা যাইতেছে, বাতাস পাড়ের দিকে প্রবাহিত হইতেছে, ওই পাশ থেকে নদীর ভেতর থেকে একজন হাঁচি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। বাতাসে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কানে আইনা পৌঁছায় দিচ্ছে। কিন্তু ইমাম আবু দাউদ এমন তীরে দাঁড়ায় রয়েছে, এখান থেকে আর হামুকাল্লাহ চিল্লাইলে ওই পর্যন্ত যাইতো না। তো উনি কি করলেন? এই একটি সুন্নতের আমল করার জন্য 2 টাকা দিয়া নাও ভাড়া করলেন, আর নৌকা নিয়ে ওই নৌকার কাছে যায় যিনি আলহামদুলিল্লাহ বলছে হাসি দিয়া, তার কানের কাছে যায় বললেন ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ বলে এই যে 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে একটা সুন্নতের আমল করছিলাম, আল্লাহর কাছে এটা এত পছন্দের হয়েছে যে আমাকে আল্লাহ তাআলা খুশি হইয়া মাগফিরাত দান করেছে। ওনার ইন্তেকালের পরে একজন দেখে উনি জান্নাতে। কেমনে জান্নাত পাইলেন? একটা সুন্নতের আমল 2 টাকা দিয়া কইরা 2 টাকা দিয়া আল্লাহর জান্নাত কিনা ফলাইছি। হ্যাঁ, সুন্নত যদি মুহাব্বতের সাথে হয়, ছোট একটা সুন্নতের কারণেও এটা ঈমানের দলিলের কারণ হয়ে যায়। নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত হলো ঈমান। নেক আমলের মাধ্যমে আল্লাহর মুহাব্বত প্রমাণ করতে হবে, আর সুন্নতের আমলের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ করতে হবে। আর এই মুহাব্বতটা হৃদয়ে জন্ম হওয়ার জন্য কখনো কখনো মোল্লার চেহারাও দেখতে হয় বসে বসে, কখনো কখনো জিকির করতে হয়, কখনো কখনো তিলাওয়াতুল কোরআন করতে হয়। সুতরাং আজকের এই আমলটি বৃথা নয়। যারা গরমের ভেতরে বসে রয়েছেন, এইটার বদলায় আল্লাহ তাআলা আপনাদেরকে ওই মুহাব্বতটা আল্লাহ দান করুক, যেই মুহাব্বতটা আখিরাতের পথে কঠিন পথ পাড়ি দিতে মুহাব্বত যেন সহজ করে ঈমানের পথের পথিক আমাদেরকে বানায়া দেয়। আওয়াজ করে জোরে করে বলেন আমিন। এবং আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেক আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله উম্মতের ওয়াইজ হযরতগণ, উলামা হযরতগণ বসে আছে, আহলে ইলম হযরতরা তাওয়াজু আর ইনকিসারের হাল নিয়ে নিচে বসে বয়ান শুনেছে। মাদ্রাসার বরকতি দোয়া মাহফিল 2টা হাত বাড়ায় ধরেছে। কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি তোমার মহাব্বতের। ইয়া আল্লাহ, কথাগুলোর ওসিলায় ইয়া আল্লাহ আমাদের হৃদয়ে তোমার মহাব্বত চাঙ্গা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, নায়েবে নবী যারা, তাদের নেক হায়াত লম্বা করে দাও। সারা দুনিয়ার মজলুম মুসলমান যারা, তাদের মদত করো। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত নুসরত পাঠায় দাও। ইয়া আল্লাহ, বন্যায় প্লাবিত অঞ্চল, তোমার কত বান্দারা ঘর বাড়ি বিহীন কষ্ট করছে, তাদের জন্য রহমত নাজিল করো। অসহায়দের পাশে দাঁড়াইবার তৌফিক আমাদের তুমি দান করো। নতুন মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও।
আয় রব্বে করিম মাদ্রাসার জায়গার ইন্তজাম করে দাও। আমরা যারা গরমের মধ্যে এখানে বসে রয়েছি, এই বসে থাকাটা আমাদের হৃদয়ে তোমার মোহাব্বত বৃদ্ধির কারণ বানায় দাও আল্লাহ। আল্লাহ অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবারে মাফ করে দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। যত খায়ের ও কল্যাণ সব আমাদের তুমি দান করো, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا واسرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم। ইয়া আল্লাহ, যেদিন মৃত্যু দিবা সেদিন ঈমানের মৃত্যু দিও। আল্লাহুম্মা আহইনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। রব্বুল আলামিন, তোমার প্যারা বান্দা হিসেবে গণনা করে আমাদের মরণ দিও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল-গুররিল মুহাজ্জালিন আল-ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহ তোর এলাকায় সাকিনা নাজিল করো। ইয়া আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার জমিন ইসলামের জন্য বড় উর্বর জমিন। ইয়া আল্লাহ, এই জমিনকে ইসলামের জন্য তুমি কবুল করেছো, এ জমিনের মানুষের রক্তকে দ্বীনের জন্য তুমি কবুল করেছো। রব্বুল আলামিন, এই জমিনে ওলি বুজুর্গ পাঠায়ো। ইয়া আল্লাহ, ফাসিক ফুজ্জার নয়, নেককার দিয়ে ভরে দিও। জমিনের মানুষদেরকে দ্বীনের কদর করার তৌফিক দান করো আল্লাহ। যত খায়ের যত কল্যাণ সব দাও, অকল্যাণ হতে আমাদের বাঁচাও। মৌতের দিনে কষ্ট না দিয়ে মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।